ভেরি গুড মর্নিং অল অফ ইউ। দেখো আজকে ফার্স্ট মর্নিংয়ে আমার সমস্ত সংসারের কাজ সেরে তারপরে আমি আমার সব থেকে ভালো লাগার জায়গা, যেটা একমাত্র আমার সবার আগে ভালো লাগার জায়গা হলো আমার ঠাকুর ঘরটা, তারপরের ভালো লাগার জায়গা হলো আমার এই রুমটা, যেখানটাতে আমি আমার কাজকর্মগুলো করি। মনে হয় যেন কখনো কখনো নতুন নতুন একটা ডিজাইনের কাজ করলে মনে হয় যেন একটা আলাদা সৃষ্টির একটা অন্যরকম আনন্দ। যদিও এই ফিলিংসটা সবার মধ্যে সমান নয়, আমার কাছে ভালো লাগে বলে আমি সেটা তোমাদের কাছে শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার করি। হয়তো আমি আমার এই ভিডিওগুলোকে গুছিয়ে বা কমপ্লিটলি আমি একদম তোমাদের সামনে এক্সপোজ করতে পারি না, কেন আমার কাছে সময়ের খুবই অভাব। কেন আমি আমার সংসারের কাজকর্ম করার পরে তারপরে যেটুকু সময় পাই সেই সময়ে আমি এই কাজগুলো করি। তো এই কাজগুলো করি, জাস্ট রানিং ভিডিও করি। ভিডিও করার পরে ওটাকে যে প্রপারভাবে কাটিং ফাটিং করে তারপরে এডিট করার মতো সময় আমার হয়ে ওঠে না একদম সুন্দরভাবে যে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তাই হয়তো আমার ভিডিওগুলো একটু এলোমেলোই হয়ে যায়। তারপরেও তোমরা অনেকে আমার ভিডিও ভালো লাগে, ভালোবাসো বলে দেখো। যাই হোক, তো আমার কাজে চলে এসেছি, আমার যে কাজগুলো আমি ভালোবেসে করি। আবার অনেকে এটাও বলে যে আমি নাকি এত খাটাখাটনি করি, আমার সংসারের কাজকর্ম করি, তারপরে যেটুকু সময় পাই সেটুকু সময় রিল্যাক্স করা উচিত, বাট সেই সময়টুকুতে আমি এত খাটনি করি টাকা ইনকাম করার জন্য, কেন কি আমার বর নাকি আমাকে খেতে দিতে পারে না, বা আমার বর আমার খরচ চালাতে পারে না। তো যাই হোক, নানান মুনির নানান মত, নানান মানুষ নানান রকমের কথা বলবে, তো সবার কথা তো কানে দিলে চলবে না। আমার এটা ভালো লাগে বলে আমি করি। তো সেটার জন্য যে আমার তো সবার কাছে ব্যাখ্যা করতে যেতে হবে না যে আমি কেন এই কাজ করি। আমার কি দরকার আছে? আমার জীবন, আমার স্বাধীনতা, আমি যেভাবে ভালোবাসি আমার জীবনটাকে চালাতে, আমি সেইভাবেই আমার জীবনটাকে আমি চালাবো। কোনো অন্যায় না করে সৎ পথে সৎভাবে থাকাটাই হলো সব থেকে বড় কথা, তাই নয় কি? তাছাড়া অবশ্যই সবার টাকার দরকার আছে। আমি যদি আমার নিজের খরচটা নিজের ইচ্ছাতে বা আমি নিজের মতন করে যদি আমি চালাতে পারি, তা এর থেকে আনন্দ কী বা হতে পারে বলো? তো আমার তো কারো কাছে হাত পেতে চাইতে হয় না। অবশ্যই সবার বরদের যেমন যেমন ক্যাপাসিটি, সে তেমন তার ওয়াইফকে চালনা করে। কিন্তু আমি যদি আমারটাকে, যদি আমার ডিমান্ডটাকে যদি আমি নিজে পূরণ করতে পারি, এর থেকে আনন্দের মনে হয় না কোনো মেয়েদের কাছে কোনো কিছু হয় বলে। তো যাই হোক, যে যেমন বলবে, যার যে যেমন বলার ইচ্ছা সে তেমন বলবে, তো সেটা নিয়ে তো মাথা ঘামালে চলবে না। আমার জীবনটাকে আমি কেমন করে চালাবো বা আমার জীবনটাকে আমি কেমনভাবে পরিচালনা করব, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। আর আমার ফ্যামিলির মানুষজনদের কোনো অসুবিধা না থাকলেই হলো বা কোনো আপত্তি না থাকলেই হলো। যাই হোক, তো অনেক কথা বলে ফেললাম। তো আজকে তো আমার সব কাজকর্ম করার পরে আমি আমার কাজ শুরু করেছি। আমি আমার নতুন সৃষ্টির কাজ শুরু করেছি অলরেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ব্লাউজটা আমি কালকে অ্যাকচুয়ালি করে রেখেছিলাম রাতে অনেকটা। তো অল্প একটু কাজ বাকি ছিল, সেই কাজটাকে আমি এখন কমপ্লিট করব, তারপরে আমি আবার নতুন কাজ ধরবো। তো এটা অলমোস্ট স্টার্ট করে দিয়েছি আমি। কিছু কাটিং ফাটিং আছে, এগুলো করে নিয়ে একটু এই একটা লটকানের ফিতা তৈরি করা ছিল, ফিতার যে লটকানটা হয় না, ওই লটকানটা তৈরি করা বাকি ছিল। তো ওই লটকানটা তৈরি করা হয়ে গেছে, আর হাতাটা লাগানো বাকি ছিল, হাতাটা লাগিয়ে ব্লাউজটা রেডি করা হয়ে গেছে। জাস্ট তোমরা দেখো, এটার হাতায় পাইপিং দিয়েছি, তারপরে গলাতে পাইপিং দিয়েছি। নর্মালি গলা, খুব বেশি ডিজাইন না, সুন্দর একটা পান শেপের ডিজাইনটা রয়েছে, আর উপরের দিকে ফিতে দিয়ে বাঁধা। দেখো ডিজাইনটা রয়েছে কেমন করে। তো কাস্টমার বলেই দিয়েছিল যে এমনভাবে ডিজাইনটা করতে, জাস্ট আমি আলাদা করে শুধু ওই লটকানের যে ডবল লটকান হয় সেই ডবল লটকানটা দিয়েছি, আর পাইপিংটা দিয়েছি আমার মতো করে। তো এটা ক্লায়েন্ট বলেনি যদিও। দেখো এই ফ্যান চলছে বলে আমি তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারছিলাম না, তো ফ্যানটা বন্ধ করলাম। এবারে দেখো এই হলো পান শেপের যে আমার